২৪-এর ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ রায় ঘোষণা করা হবে। মামলায় আসামি করা হয়েছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যকে। এর মধ্যে শীর্ষ ৪ পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন, গ্রেফতার আছেন ৪ পুলিশ সদস্য। প্রসিকিউশনের অভিযোগপত্রে বলা হয়েছে, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেন। এ সময় কর্মরত পুলিশ সদস্যরা চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করে। নির্দেশনা ও গুলি করার ১৯টি ভিডিও ফুটেজ আদালতে দাখিল করে প্রসিকিউশন। সাক্ষ্য দেন শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ ২৬ জন। জুলাই অভ্যুত্থানে চানখারপুলের ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। আন্দোলনের ৫ই আগস্ট যখন গণ অভ্যুত্থান সফল হওয়ার আর মাত্র কয়েক ঘন্টা বাকি, ঠিক সেই দিন সকালে রাজধানীর চানখারপুলে পুলিশ সদস্যদের নির্বিচার গুলিতে সেখানে ৬ জন শিক্ষার্থী নিহত হন। সেই নিহতের ঘটনায় গণ অভ্যুত্থানের পরপরই যে প্রথম অভিযোগটি দাখিল করা হয়, সেটি এই চানখারপুলের ঘটনার প্রেক্ষিতে দাখিল করা হয় এবং এখানে ৮ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে আসামি করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। কিন্তু এই শীর্ষ পুলিশ কর্মকর্তারা এখন পর্যন্ত তারা পলাতক রয়েছেন, যার মধ্যে ৪ জন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কিছুক্ষণ আগে ৪ জন পুলিশ সদস্যকে আদালতে নিয়ে আসা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে বেলা ১১টার পর আমরা ধারণা করতে পারছি আদালতের কার্যক্রম শুরু হবে এবং এই হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। এই হত্যা মামলায় প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তার মধ্যে বলা হয়েছে যে তৎকালীন ডিএমপি কমিশনার ওয়্যারলেস বার্তার মাধ্যমে আন্দোলনকারীদেরকে লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেন এবং সেই নির্দেশনার প্রেক্ষিতে মাঠে কর্মরত পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের উপর চাইনিজ রাইফেল ব্যবহার করে তাদেরকে লক্ষ্য করে গুলি করে। যেই গুলির ১৯টি ভিডিও তারা আদালতে উপস্থাপন করেন, যার মধ্যে আমরা দেখতে পেয়েছি কনস্টেবল সুজন, তিনি কখনো মাটিতে শুয়ে কখনো হাঁটু গেড়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করছিলেন। সেই কনস্টেবল সুজনকেও পরবর্তীতে গ্রেফতার করা হয়েছে এবং আজ তাকেও আদালতে হাজির করা হয়েছে। তো প্রসিকিউশন যেটা জানিয়েছেন যে তারা এই পুরো ঘটনার প্রেক্ষিতে তারা আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছেন। তো এই মুহূর্তে আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।